ওয়েলকাম টু এসডিসি ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আরও একবার একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের জন্য নিয়ে এসেছি। সেটা হচ্ছে আজকে টোটাল ভিডিওটাই হবে পিএসসি ক্লার্কশিপ ওরিয়েন্টেড, মানে পিএসসি ক্লার্কশিপের যে তিনটে পোস্ট আছে, তিনটে যে আলাদা আলাদা রিজিয়ন আছে, আলাদা আলাদা বিভাগ আছে, সেটা হচ্ছে একটা সেক্রেটারিয়েট, আরেকটা হচ্ছে ডাইরেক্টরেট, আর একটা রিজিওনাল। তো তিনটে ক্যাটাগরিতে প্রমোশন লেভেল সম্পর্কে একটু আলোচনা করা হবে। তো আজকে টোটাল ভিডিওটাই হবে পিএসসি ক্লার্কশিপ ওরিয়েন্টেড। যারা পিএসসি ক্লার্কশিপ নতুন 2019 সালে পেয়েছো এবং যারা এবছরও চাকরি পেতে চলেছো, মানে 2026 সালে জয়েন করতে চলেছো, হয়তো এই 26 সালে জয়েন হয়ে যাবে, প্রায় 90,000 আশেপাশে পরীক্ষা তোমরা দিয়েছো। তো তাদের উদ্দেশ্য করে আজকে ভিডিওটা হবে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকে মন দিয়ে দেখো প্লিজ, কোনো অংশে কেউ স্কিপ করবে না। বাই চান্স স্কিপ করলে কোনো ইনফরমেশন তোমরা মিস করে যেতে পারো। দেখো, প্রথম থেকে আমি এক এক করে বলছি, প্রত্যেকে মন দিয়ে শোনো। প্রথম কথা হচ্ছে, পিএসসি ক্লার্কশিপের তিনটে আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে। একটা হচ্ছে রিজিওনালের মধ্যে আরেকটা হচ্ছে ডাইরেক্টরেট, আরেকটা হচ্ছে সেক্রেটারিয়েট। ঠিক আছে? তো এই তিনটে ডিপার্টমেন্টের মধ্যে আজকে যেটা আমি আলোচনা করবো সেটা হচ্ছে রিজিওনাল যে ডিপার্টমেন্ট, এই রিজিওনাল ডিপার্টমেন্টে কোথায় কোথায় পোস্টিং হয়, প্রমোশন লেভেল কেমন, এবং রিজিওনাল ডিপার্টমেন্টের প্রমোশন লেভেল থেকে শুরু করে পোস্টিং কেমন হয়, সেটা নিয়ে আজকে আলোচনা করবো। এক এক করে শোনো। দেখো, রিজিওনাল ডিপার্টমেন্টে পিএসসি ক্লার্কশিপের প্রথমে তোমরা জয়েন করবে সেটা হচ্ছে এলডিসি পদে, এলডিসি অথবা এলডিএ। এলডিসি কথাটা মানে কি? লোয়ার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক অথবা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। এই পদে তোমরা প্রত্যেকে জয়েন করবে। হলো? এবার দেখো, এলডিসি পদে তোমরা জয়েন করছো। তো এলডিসি পদে জয়েন করার ঠিক যখন তোমরা এলডিসি পদে জয়েন করো, তখন তোমাদের গ্রেড পে কত থাকবে? সেটা হচ্ছে 2600 গ্রেডের চাকরি, 2600 টাকা গ্রেড পে। তোমরা যদি পে ম্যাট্রিক্স জানো, যারা জানো তো প্রত্যেকে ভালো, যারা জানো না তাদেরকে আমি পরে দিয়ে দেবো, আমি বুঝিয়ে দেবো। আগের কয়েকটা ভিডিওতে বলেও ছিলাম। ঠিক আছে? তো পে ম্যাট্রিক্সে 2600 টাকা গ্রেডে, মানে 2600 টাকা গ্রেডের চাকরি, সেটা হচ্ছে এলডিসিতে তোমরা জয়েন করবে। এখন এখান থেকে প্রমোশন যেটা পাবে সেটা হচ্ছে প্রথমে আমি বললাম রিজিওনালাই বলছি, এটা কিন্তু সেক্রেটারি ডাইরেক্টর কথা বলছি না। সেক্রেটারি ডাইরেক্টর গল্পটা আমি একটা পরে ভিডিও করে ডাইরেক্টর এবং সেক্রেটারিতে একসাথে বলে দেবো। আজকে রিজিওনাল ক্যাটাগরিতে বলছি। প্রথমে বলে রিজিওনাল ক্যাটাগরিতে চাকরি পেলে পোস্টিংটা কোথায় হয়, তারপর আমি প্রমোশনের গল্পতে আসছি। যখনই রিজিওনাল ক্যাটাগরিতে কেউ যদি চাকরিতে জয়েন করো, তার পোস্টিং নর্মালি কোথায় হবে? তার পোস্টিং নর্মালি হয়ে থাকে বিডিও অফিসগুলোতে, বিডিও অফিস, মিউনিসিপ্যাল অফিস, অথবা পিডাব্লিউডিতেও হতে পারে। আর তাছাড়া আরেকটা যে জায়গায় হয়, ওই ইরিগেশন ডিপার্টমেন্টেও হতে পারে, বা তার সাথে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস, এসডি অফিস, এই সমস্ত জায়গাগুলোতে নর্মালি পোস্টিং হয়ে থাকে। জেলার যে বিভিন্ন 23টা জেলার যে বিভিন্ন রকম যে অফিসগুলো আছে, সেই অফিসেই পোস্টিং নর্মালি হয়। ঠিক আছে? এবার চেঞ্জও হতে পারে। আরেকটা কথা বলে রাখি, রিজিওনালে যারা জয়েন করতে চলেছো, তাদের প্রমোশনাল স্কোপ সেটা হচ্ছে কিছু কিছু ডিপার্টমেন্টে মোটামুটি ভালো, কিছু কিছু ডিপার্টমেন্টে খুব বেশি প্রমোশন নেই। ঠিক আছে? যতটা সেক্রেটারির ক্ষেত্রে বা ডাইরেক্টরের ক্ষেত্রে হয়ে থাকে, রিজিওনালে তুলনামূলকভাবে প্রমোশন একটা কি দুটো একটু কম হয়ে থাকে। তো আমি বলছি, দেখো, রিজিওনাল তোমরা যখন জয়েন করো, প্রথমে তোমরা জয়েন করো কোন পোস্টে? সেটা এলডিসি অথবা এলডিএ। তার যার গেট পে কত? 2600, আমি দেখো দিয়ে দিয়েছি। তারপর সেখান থেকে তোমরা প্রমোশন পেয়ে যেটা হবে সেটা হচ্ছে ইউডিসি, আপার ডিভিশন ক্লার্ক বা আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। তারপরে যেটা 3600 টাকা গেট পে চাকরি, যেটা প্রাইমারি স্কুলে যারা টিচার হয়, অথবা বিভিন্ন ব্লক অফিসগুলোতে যারা এক্সটেনশন অফিসারে চাকরি করে, তাদেরও অনেকের গেট পে 3600 টাকা, অনেকের 3900 টাকা হয়ে থাকে। তো ইউডিসি, এবার ইউডিসির পরে যেটা প্রমোশন হয় সেটা হচ্ছে হেড ক্লার্ক। ঠিক আছে? হেড ক্লার্ক বা হেড অ্যাসিস্ট্যান্ট যাই বলো না কেন, এটা হেড ক্লার্কের পদে প্রমোশন হয়, যেটা 3900 টাকা, মানে 39 টাকা গ্রেডের চাকরি। তারপরে বিভিন্ন যারা আরডি সেটআপে চাকরি, মানে রুরাল ডেভেলপমেন্ট, যারা আরডি সেটআপে যারা জয়েন করে থাকে রিজিওনাল ক্ষেত্রে, বিভিন্ন ব্লক অফিসগুলোতে পোস্টিং হয়ে থাকে, মিউনিসিপ্যাল অফিসগুলোতে পোস্টিং হয়ে থাকে, তাদের ক্ষেত্রে তারা প্রমোশন আরও বেশি একটা এক্সট্রা পেয়ে থাকে। সেটা তারা এই হেড ক্লার্ক, দেখো, ফর সাম কেসেস আমি লিখে দিয়েছি, ফর সাম কেসেস হেড ক্লার্ক থেকে তারা জয়েন্ট বিডিও হতে পারে। ঠিক আছে? যার গ্রেড পে 4700 টাকা, এবং জয়েন্ট বিডিও থেকে পরবর্তীকালে তারা বিডিও হওয়া, অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসার হওয়ারও স্কোপ থাকে। এখন অনেকে মনে করো যে জয়েন্ট বিডিও থেকে কি ডাইরেক্ট বিডিও? জয়েন্ট বিডিও থেকে ডাইরেক্ট বিডিও হয় না। জয়েন্ট বিডিও থেকে নর্মালি প্রমোশন পেয়ে সে ডিএমডিসি হয়, অর্থাৎ ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর, এই পদে প্রমোশন হয়। তারপরে ডিএমডিসি থেকে অনেকের বিডিও আসে, ডিএমসি প্রবেশন পদে প্রত্যেকে জয়েন করে, তারপর ডিএমডিসি প্রবেশন থেকে অনেকে বিডিও হয়, বিভিন্ন ব্লকগুলোতে তাদেরকে পাঠানো হয়ে থাকে। ঠিক আছে? অ্যাজ এ বিডিও ইনচার্জ, ব্লকের চার্জ তাদেরকে দেওয়া হয়, সেটা হচ্ছে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের পদ, যেটা ফার্স্ট ক্লাস, যেটা ম্যাজিস্ট্রেট লেভেলের পদ, সেটা হচ্ছে তার গেট পে হয় 5400 টাকা, আর বেসিক পে 56,100 টাকা থেকে স্টার্ট হয়। ঠিক আছে? এটা গ্রেড পে আমি বললাম। আচ্ছা দেখো, এবার জেনে নেবো টাইম কতটা লাগে যে প্রমোশনগুলো হতে।
এলডিসি থেকে ইউডিসি হতে বা ইউডিসি থেকে হেড ক্লার্ক হতে কতটা সময় লাগে। আমি একটা কথা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, সেটা হচ্ছে এলডিসি থেকে ইউডিসি, ইউডিসি থেকে হেড ক্লার্ক, এটা মোটামুটি অলমোস্ট সবাই এই প্রমোশনটা পাবে। যারা যারা পিএসসি ক্লার্কশিপে ঢুকছো তারা প্রত্যেকেই এই প্রমোশনটা পাবে, ঠিক আছে। তো তারা প্রত্যেকেই প্রমোশনটা পাবে, হেড ক্লার্ক পর্যন্ত প্রত্যেকেই যায়। কিন্তু যারা কিছু কিছু কেস আছে, যেমন আরটি সেটআপের ক্ষেত্রে, রিজিওনালের ক্ষেত্রে কথা বলছি আমি, এটা কিন্তু সেক্রেটারিয়েট বা ডাইরেক্টরের কথা বলছি না। তো রিজিওনালের ক্ষেত্রে কারো কারো, অনেকের ম্যাক্সিমাম ক্ষেত্রে, যেমন স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বা ইরিগেশন ডিপার্টমেন্ট এবং কিছু কিছু এরকম ডিপার্টমেন্ট আছে, ঠিক আছে, যেমন ফরেস্ট ডিপার্টমেন্ট, এইগুলোতে হেড ক্লার্ক পর্যন্তই তাদের প্রমোশন শেষ, তারপরে আর প্রমোশন হয় না। কিন্তু যারা ব্লক অফিসে পোস্টিং হয় আরডি সেটআপে, তাদের অনেকে হেড ক্লার্ক থেকে জয়েন্ট বিডিও, জয়েন্ট বিডিও থেকে বিডিও হয়। এটা গেল প্রমোশন লেভেল কত দূর পর্যন্ত। এখন এরপরে আর প্রমোশনটা নর্মালি পাওয়া সম্ভব হয় না, ঠিক আছে। এই ডিএমডিসি পর্যন্তই প্রমোশন নর্মালি পেয়ে থাকে। এর পরের প্রমোশনগুলো আর এই ক্লার্কশিপে যারা জয়েন করছে তারা আর পাবে না, মানে সেই সময় আর হবে না, তারপরে তোমরা রিটায়ার করার টাইম হয়ে যাবে। এবার দেখো আমি কতটা সময় লাগে, মানে একটা পোস্ট থেকে আরেকটা পোস্টে যেতে নর্মালি কতটা সময় লাগে সেটা আমি ধীরে ধীরে বলছি। পরের স্লাইডটা দেখো, নর্মালি ইউডিসি থেকে এলডিসি, ইউডিসি থেকে এলডিসি কতটা সময় লাগে। দেখো এলডিসি থেকে মানে লোয়ার ডিভিশন ক্লার্ক থেকে ইউডিসি হতে এটা কোনো কোনো জায়গায় 3 বছর, কোনো কোনো জায়গায় 4 বছর, কোনো কোনো জায়গায় 5 বছর পর্যন্ত সময় লাগতে পারে। নর্মালি 5 বছরের মধ্যে প্রত্যেকে পেয়ে যায়। এখন যেখানে যেই ডিস্ট্রিক্টগুলোতে এই পার্টিকুলার ডিপার্টমেন্টগুলো স্ট্রং, মানে খুব অ্যাক্টিভলি কাজ হয়, সেই ডিপার্টমেন্টের ক্ষেত্রে 3-3.5 বছরের মধ্যেও প্রমোশন হয়ে যায়। অনেকেই এমনও আছে যারা 3 বছর গেছে, 3-3.5 বছরের মাথায় তারা কিন্তু এলডিসি থেকে ইউডিসি হয়ে গেছে। এরকম প্রচুর এক্সাম্পল আছে বিভিন্ন গোটা ডিস্ট্রিক্ট জুড়ে, গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে এই এক্সাম্পল তোমরা দেখতে পাবে। তারপর দেখো ইউডিসি থেকে হেড ক্লার্ক কতটা সময় লাগে, সেক্ষেত্রেও যদি সব কিছু ঠিকঠাক থাকে 3 থেকে 4 বছর কি 5 বছরের মধ্যেও ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে যায়। এবং ইউডিসি থেকে এইসি হওয়ার যে প্রসেস, সেটা অনেক কিছু কিছু ক্ষেত্রে লেন্দি হতে পারে, কিন্তু আরটি সেটআপের ক্ষেত্রে অতটা লেন্দি হয় না, ঠিক আছে। কিছু কিছু ক্ষেত্রে সামান্য একটু লেন্দি হতে পারে, 5 বছরের ক্ষেত্রে 6 থেকে 7 বছরও, 8 বছরও লাগতে পারে, ঠিক আছে। বাট অ্যাভারেজ 4-5 বছর, 6 বছর লাগে। এর নিচে খুব কমই হয়। আর 10 বছর 12 বছর ধরে প্রমোশন পায় না, সেটাও খুব রেয়ার হয়, ঠিক আছে। সেটা অনেক সময় ভ্যাকেন্সি না থাকলে, পোস্ট খালি না থাকলে তখন সময় লাগলেও লাগতে পারে। বাট মোস্ট অফ দ্য কেসেস 5-6 বছরের মধ্যে তারা ইউডিসি থেকে হেড ক্লার্ক হয়ে যায়। আচ্ছা, এবার দেখো হেড ক্লার্ক থেকে জয়েন্ট বিডিও হতে কতটা সময় লাগে, সেটাও মোটামুটি 6 থেকে 7 বছর লাগে। এখন এটা ডিপেন্ড করে অনেকগুলো প্যারামিটারের ওপর, কতগুলো ভ্যাকেন্সি আছে, কোন ইয়ারে গ্রেডুয়েশন লিস্টে কার কেমন নাম আছে, সেটার উপর ডিপেন্ড করে। বাট 6 থেকে 7 বছর, 6 বছর মিনিমাম টাইম, তার নিচে কেউ হয় না। 6 থেকে 7 বছর, 8 বছর, 9 বছরও লাগতে পারে। বাট 6 থেকে 7 বছরের অ্যাভারেজ টাইম এটা হয়ে থাকে। এবার দেখো জয়েন্ট বিডিও থেকে ডিএমডিসি, ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর হতে কতটা সময় লাগে। এটা মোটামুটি 9 থেকে 10 বছর টাইম কিন্তু লেগে যায়। আমি 10 বছর থেকে 11 বছর বেঁকে লাগেন, বাট 9 বছর থেকে 10 বছর এটা মিনিমাম সময়টা লাগে। তার নিচে নর্মালি কেউ হয় না, ঠিক আছে, তার নিচে নর্মালি কেউ হয় না। তো এই কয়েকটা ইনফরমেশন তোমাদের দেওয়ার ছিল, সেই জন্য দিলাম। এখন এটা পিএসসি ক্লার্কশিপে যারা জয়েন করতে চলেছে বা চাকরি করছে তাদের ক্ষেত্রে এটা বলা হলো। এবং যারা ডাইরেক্টরেট এবং সেক্রেটারিয়েট, তাদের ক্ষেত্রে আমি আরেকটা অন্য ভিডিও করে তাদেরকে বলে দেবো তাদের মোটামুটি পোস্ট প্রিফারেন্স কেমন হবে আর কতদূর পর্যন্ত যাওয়া যায়। মোটামুটি 25, 26, 27 বছর বয়সে জয়েন করলে আরামসে তারা এলডিসি থেকে টিএমডিসি পর্যন্ত কিন্তু অনেকে যায়, অনেকে যাবেও ভবিষ্যতে। তো এই কটা ইনফরমেশন তোমার দেওয়া ছিল। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেশি বেশি করে শেয়ার করো, যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদের বাকি বন্ধুরা উপকৃত হয়। প্রত্যেকে খুব ভালো থাকবে। অনেক ধন্যবাদ।